আমার ছোট একটা ভুলের জন্য আমার ছোট বোন ব্রেন স্টর্মার করতে নিয়েছিল। গত ৩-৪ দিন যাবৎ আমার মাথাটা নষ্ট করে ফেলছে, তাকে মেলায় নিয়ে যেতে হবে। তো মেলায় নিয়ে আসলাম, এসে সাথে সাথে তাকে চরকিতে উঠিয়ে দিছি। চরকিতে ঘুরতে ঘুরতে তার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর সে বলল, মিমাপু হাতে ধরি, পায়ে ধরি, আমি আর মেলায় আসতে চাবো না, আমি ব্রেন স্টর্মার করবো, তুমি আমাকে নামিয়ে দাও। তারপর দয়া মায়া হলো, তাকে চরকি থেকে নামিয়ে দিলাম। তারপর আমরা ঘুরে ঘুরে এই মেলাটা ঘুরে দেখতেছিলাম। তারপর তার আবার ব্রেন স্টর্মার করার শখ উঠেছে। দেন তাকে নিয়ে আবার নৌকে উঠলাম। আর এবার যেন ভয় কম লাগে, এর জন্য সামনের দিকে বসেছি। এদিকে আমার মেজো বোন ছোটো বোনকে সান্ত্বনা দিতেছে যে ভয় পাইস না, বস, কিছু হবে না, ব্রেন স্টর্মার করবি না। অথচ সেই ভয় পেয়ে আর নৌকায় উঠে নাই। তারপর আমরা ঘুরে ঘুরে মেলা দেখতেছিলাম। মেলা এত খেলনা, এত খেলনা, একসময় খেলনা কেনার জন্য পাগল হয়ে যেতাম, কোনটা রেখে কোনটা নিব। হাঁড়ি পাতিল, তারপর ছোট ছোট ঘর সাজানো জিনিস, এগুলো নেওয়ার খুব শখ ছিল। কিন্তু এখন টাকা আছে, এগুলো খেলার বয়স নাই। আর এগুলো নিয়েই বা কী হবে। আমার ছেলে তো এখানে আসার পর খেলনা কিনে নিল, 2টা গাড়ি নিল, একটা ওর জন্য একটা ওর ভাইয়ের জন্য। এখানে আমরা দাঁড়িয়ে একটা আইসক্রিম খেয়ে নিলাম। এই আইসক্রিমগুলো স্কুলে থাকতে অনেক খাইছি। এখানে এই সাইডে আসার পর দেখলাম যে 30 টাকা করে অনেক কিছু পাওয়া যাচ্ছে। তারপর এখান থেকে টুকিটাকি শপিং করে অন্য সাইডে চলে গেলাম। এখানে খুব খাবার দাবার ছিল। তো কী খাবো চিন্তা করতে করতে আচারের সামনে আসলাম। এখানে বাসার জন্য কিছু আচার নিয়ে নিলাম। এখানে অনেক টাইপের আচার ছিল, অনেকগুলো আচারের নাম আমি নিজেই জানি না, অনেকগুলো আচার আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি। তারপর এখানে আসার পর আমরা কিছু ফ্রাই করা আইটেম খেয়ে নিলাম, কারণ মেলায় আসলে এগুলো না খাইলে মেলা মেলা লাগে না। তো লাস্টে আমরা ফুচকা খেয়ে বাসায় চলে গেলাম। বাই বাই।